নমস্কার সম্মানিত শিক্ষক শিক্ষয়িত্রীগণ এবং অন্যান্য দর্শকগণ, আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা নিশ্চয় জানেন নতুন শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে, আর কিছুদিনের মধ্যেই 2024-25 শিক্ষাবর্ষ শুরু হবে। আপনারা এটাও নিশ্চয় জানেন যে প্রতিবার নতুন শিক্ষাবর্ষ শুরুর প্রাককালে আমাদের রাজ্য সরকার ছাত্রছাত্রীদেরকে ফ্রি টেক্সট বুক বা বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান করে থাকেন। ছাত্রছাত্রীদেরকে ফ্রি টেক্সট বুক দেওয়া হয়। আচ্ছা, প্রতিবার নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে এবং প্রদান করা ফ্রি টেক্সট বুক বা বিনামূল্যে পাঠ্যপুস্তকগুলো হাতে পাওয়ার আগে অনেকের মনে প্রশ্ন জাগতে দেখা যায়, বা অনেকের জানার একটা কৌতূহল থাকে যে প্রদান করা ফ্রি টেক্সট বুকগুলোতে কি কোনো পরিবর্তন থাকছে। বিষয়টাকে যদি একটু সহজ করে বলি তাহলে বলা যায়, অনেকের মনে প্রশ্ন জাগতে দেখা যায় বা একটা জানার ইচ্ছা থাকে যে গত শিক্ষাবর্ষের তুলনায় নতুন শিক্ষাবর্ষের জন্য যে বইগুলো প্রদান করা হবে সেগুলোতে কি কোনো পরিবর্তন থাকবে, বা অনেকে এটাকে এভাবেও বলে থাকেন যে বইগুলো কি চেঞ্জ হচ্ছে বা বইগুলো কি বদলি হচ্ছে। তো আপনারা নিশ্চয় অবগত আছেন নতুন শিক্ষাবর্ষ শুরু হবে, 2024-25 শিক্ষাবর্ষ শুরু হবে। অনেকের মনে প্রশ্ন আসছে যে বইগুলোতে কি কোনো পরিবর্তন থাকছে। তো আপনাদের মনেও যদি এরকম প্রশ্ন জেগে থাকে বা জানার কৌতূহল থাকে, তাহলে সকল প্রশ্নের উত্তর এবং সকল কৌতূহলের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিও সকল শিক্ষক শিক্ষয়িত্রী অভিভাবকগণ ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ একটি ভিডিও হতে যাচ্ছে। আশা করছি আপনারা আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং এই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা শুরু করি। সম্মানিত শিক্ষক শিক্ষয়িত্রীগণ এবং অন্যান্য দর্শকগণ, এবার আপনারা স্ক্রিনটি একটু ভালো করে লক্ষ্য করুন। এখানে 2024-25 শিক্ষাবর্ষের জন্য পাঠ্যপুস্তকগুলোর বিস্তৃত তালিকাটি আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের বলে রাখি, এই লিস্ট এসসিআরটি আসামের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। আপনারা এসসিআরটি আসামের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির ডেসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি। এই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এসসিআরটি আসামের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই লিস্ট সহজেই ডাউনলোড করতে পারবেন। তো আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন। যাই হোক, এখানে দেখুন লেখা হচ্ছে কম্প্রিহেন্সিভ লিস্ট অফ টেক্সট বুকস ফর দি একাডেমিক ইয়ার 2024-25। নিচে দেখুন লেখা হচ্ছে ক শ্রেণী টু ক্লাস 8। তো এখানে ক শ্রেণী থেকে ক্লাস 8 বা অষ্টম শ্রেণী পর্যন্ত 2024-25 শিক্ষাবর্ষের জন্য পাঠ্যপুস্তকগুলোর বিস্তৃত তালিকা দেওয়া হয়েছে। তো এই লিস্ট খুব ভালোভাবে দেখতে হবে এবং বুঝতে হবে। আমরা পরবর্তী পেজে যাব। দেখুন এখানে লেখা হচ্ছে লিস্ট অফ ক্লাস ওয়াইজ অ্যান্ড মিডিয়াম ওয়াইজ টেক্সট বুকস ফর দি ইয়ার 2024-25 এট এলিমেন্টারি লেভেল। তো এখানে প্রাথমিক স্তরে 2024-25 সালের জন্য শ্রেণীভিত্তিক এবং মিডিয়াম ভিত্তিক পাঠ্যপুস্তকগুলোর তালিকা দেওয়া হয়েছে। তো এখানে ক্লাস ওয়াইজ এবং মিডিয়াম ওয়াইজ পাঠ্যপুস্তকগুলোর তালিকা দেওয়া আছে। আমরা এবার এক এক করে এগুলো দেখার চেষ্টা করব। প্রথমেই আছে ক শ্রেণী। এখানে টেবিল রয়েছে, এখানে এক পাশে আছে সিরিয়াল নাম্বার, তারপর আছে মিডিয়াম অবলিক আদার ল্যাঙ্গুয়েজ, তারপর আছে ক্লাস, ক্লাসের নাম রয়েছে, তারপর আছে নেম অফ দি টেক্সট বুক, টেক্সট বুকের নাম আছে, তারপর আছে স্ট্যাটাস। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস ভিত্তিক বেঙ্গলি মিডিয়াম বা বাংলা মিডিয়ামের টেক্সট বুকগুলোর লিস্ট দেখার চেষ্টা করব। ক শ্রেণী দিয়ে শুরু করছি। দেখুন এখানে আছে বেঙ্গলি, ক্লাস হচ্ছে ক শ্রেণী, নেম অফ দি টেক্সট বুক, টেক্সট বুকগুলোর নাম আমরা এবার এক এক করে দেখব। প্রথমে আছে শিশুদের কর্মপুস্তক নিউমারেসি, তারপর আছে শিশুদের কর্মপুস্তক লিটারেসি। এই দুটি বইয়ের স্ট্যাটাস আপনারা লক্ষ্য করুন, লেখা হচ্ছে নিউলি ডেভেলপড। তো এই দুটি বই নতুনভাবে ডেভেলপ করা হয়েছে। তো ক শ্রেণীর বাংলা মিডিয়ামের দুটি টেক্সট বুকই নিউলি ডেভেলপড বা নতুনভাবে ডেভেলপ করা হয়েছে। আমরা পরবর্তী ক্লাসে যাব। পরবর্তী ক্লাসটি হচ্ছে ক্লাস 1, প্রথম শ্রেণী। আমরা বাংলা মিডিয়াম দেখব। এখানে বেঙ্গলি মিডিয়াম রয়েছে। সাবজেক্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ L1, নেম অফ দি টেক্সট বুক হচ্ছে ঝংকার, প্রথম ভাগ। এর স্ট্যাটাস হচ্ছে নিউলি ডেভেলপড। এই টেক্সট বুকটিও নতুনভাবে ডেভেলপ করা হয়েছে।
পরবর্তীতে ম্যাথমেটিক্স রয়েছে সাবজেক্ট। নেম অফ দি টেক্সট বুক হচ্ছে ছোটদের গণিত। এই বইটির স্ট্যাটাস আপনারা লক্ষ্য করুন, লেখা হচ্ছে নিউলি ডেভেলপড, নতুনভাবে ডেভেলপ করা হয়েছে। তারপর আছে ইংলিশ L2। নেম অফ দি টেক্সট বুক হচ্ছে বিগিনার্স ইংলিশ 1। এই বইটির স্ট্যাটাস হচ্ছে নিউলি ডেভেলপড, নতুনভাবে ডেভেলপ করা হয়েছে। তো ক্লাস 1 এর বেঙ্গলি মিডিয়ামের 3টি বই নতুনভাবে ডেভেলপ করা হয়েছে। তারপর আমরা পরবর্তী ক্লাসে চলে যাচ্ছি। পরবর্তী ক্লাসটি হচ্ছে ক্লাস 2, দ্বিতীয় শ্রেণী। আমরা বেঙ্গলি মিডিয়াম দেখব। সাবজেক্ট হিসাবে প্রথমে আছে ল্যাঙ্গুয়েজ L1। নেম অফ দি টেক্সট বুক হচ্ছে জংকার, দ্বিতীয় ভাগ। এই বইটির স্ট্যাটাস হচ্ছে নিউলি ডেভেলপড। তো এই বইটিও নতুনভাবে ডেভেলপ করা হয়েছে। পরবর্তীতে আছে ম্যাথমেটিক্স। নেম অফ দি টেক্সট বুক হচ্ছে ছোটদের গণিত, দ্বিতীয় শ্রেণীর জন্য। এর স্ট্যাটাস হচ্ছে নিউলি ডেভেলপড। এই বইটিও নতুনভাবে ডেভেলপ করা হয়েছে। তারপর আছে ইংলিশ L2। নেম অফ দি টেক্সট বুক হচ্ছে বিগিনার্স ইংলিশ 2। এর স্ট্যাটাস হচ্ছে নিউলি ডেভেলপড। তো এই বইটিও নতুনভাবে ডেভেলপ করা হয়েছে। তো আমরা দেখলাম ক্লাস 2 বা দ্বিতীয় শ্রেণীর বেঙ্গলি মিডিয়ামের 3টি বই নতুনভাবে ডেভেলপ করা হয়েছে। আমরা পরবর্তী ক্লাসে যাব। পরবর্তী ক্লাস হচ্ছে ক্লাস 3, তৃতীয় শ্রেণী। আমরা বেঙ্গলি মিডিয়াম দেখব। দেখুন লেখা হচ্ছে বেঙ্গলি। প্রথম সাবজেক্ট হিসাবে আছে ল্যাঙ্গুয়েজ L1। নেম অফ দি টেক্সট বুক হচ্ছে অঙ্কুরন, তৃতীয় ভাগ। এর স্ট্যাটাস হচ্ছে রিপ্রিন্ট, অর্থাৎ রিপ্রিন্ট করা হয়েছে এই টেক্সট বুকটি। পরবর্তীতে আছে ম্যাথমেটিক্স, নতুন গণিত, তৃতীয় ভাগ। এর স্ট্যাটাস হচ্ছে রিপ্রিন্ট, এই বইটিও রিপ্রিন্ট করা হয়েছে। ইংলিশ L2, বিগিনার্স ইংলিশ 3। এর স্ট্যাটাস হচ্ছে রিপ্রিন্ট, এই বইটিও রিপ্রিন্ট করা হয়েছে। পরবর্তীতে সাবজেক্ট হিসাবে আছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। নেম অফ দি টেক্সট বুক আমরা দেখব আমরা ও আমাদের পরিবেশ। এই বইটির স্ট্যাটাস হচ্ছে রিপ্রিন্ট। তো ক্লাস 3 এর বা তৃতীয় শ্রেণীর বেঙ্গলি মিডিয়ামের সব কয়টি বই রিপ্রিন্ট করা হয়েছে। আমরা পরবর্তীতে যাব ক্লাস 4-এ, চতুর্থ শ্রেণী দেখার চেষ্টা করব। দেখুন এখানে লেখা আছে ক্লাস 4, আমরা বেঙ্গলি মিডিয়াম দেখছি। প্রথমে সাবজেক্ট হিসাবে আছে ল্যাঙ্গুয়েজ L1। নেম অফ দি টেক্সট বুক হচ্ছে অঙ্কুরন, চতুর্থ ভাগ। সেটা হচ্ছে রিপ্রিন্ট, বইটি রিপ্রিন্ট করা হয়েছে। ম্যাথমেটিক্স, নতুন গণিত, চতুর্থ ভাগ। এই বইটির সেটা হচ্ছে রিপ্রিন্ট, এটাও রিপ্রিন্ট করা হয়েছে। ইংলিশ L2। নেম অফ দি টেক্সট বুক হচ্ছে বিগিনার্স ইংলিশ 4। এর সেটা হচ্ছে রিপ্রিন্ট, এই বইটিও রিপ্রিন্ট করা হয়েছে। এবং সবশেষে সাবজেক্ট হিসাবে আছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। নেম অফ দি টেক্সট বুক আমরা দেখব। টেক্সট বুকের নাম হচ্ছে আমরা ও আমাদের পরিবেশ, দ্বিতীয় ভাগ। এর সেটা হচ্ছে রিপ্রিন্ট, এই বইটিও রিপ্রিন্ট করা হয়েছে। তো আমরা দেখতে পারলাম ক্লাস 4 এর বেঙ্গলি মিডিয়ামের সব কয়টি বই কিন্তু রিপ্রিন্ট করা হয়েছে। পরবর্তীতে আমরা দেখব ক্লাস 5। দেখুন স্ক্রিনে আছে ক্লাস 5, পঞ্চম শ্রেণী। আমরা বেঙ্গলি মিডিয়াম দেখছি। সাবজেক্ট হিসাবে প্রথমে আছে ল্যাঙ্গুয়েজ L1, অঙ্কুরন, পঞ্চম ভাগ। এর সেটা হচ্ছে রিপ্রিন্ট। ম্যাথমেটিক্স, নতুন গণিত, পঞ্চম ভাগ। এর সেটা হচ্ছে রিপ্রিন্ট। ইংলিশ L2, বিগিনার্স ইংলিশ 5। এর সেটা হচ্ছে রিপ্রিন্ট। এনভায়রনমেন্টাল স্টাডিজ, আমরা এবং আমাদের পরিবেশ, তৃতীয় ভাগ। এর সেটা হচ্ছে রিপ্রিন্ট। তো ক্লাস 5 বা পঞ্চম শ্রেণীর এখানে থাকা প্রতিটি টেক্সট বুকে কিন্তু রিপ্রিন্ট করা হয়েছে। পরবর্তীতে যাব ক্লাস 6-এ। দেখুন স্ক্রিনে লেখা হচ্ছে ক্লাস 6, ষষ্ঠ শ্রেণী। আমরা বেঙ্গলি মিডিয়াম দেখছি। প্রথমে সাবজেক্ট হিসাবে আছে ল্যাঙ্গুয়েজ L1। নেম অফ দি টেক্সট বুক আমরা দেখব অঙ্কুরন, ষষ্ঠ ভাগ। এর সেটা হচ্ছে রিপ্রিন্ট, এই বইটি রিপ্রিন্ট করা হয়েছে। তারপর আছে ম্যাথমেটিক্স, এখানে দুটি পার্ট আছে, গণিত ষষ্ঠ শ্রেণীর জন্য পার্ট 1 এবং গণিত ষষ্ঠ শ্রেণীর জন্য পার্ট 2। এই দুটি বইয়ের স্ট্যাটাস আপনারা লক্ষ্য করুন, লেখা হচ্ছে নিউলি ডেভেলপড ডুয়াল ল্যাঙ্গুয়েজ, নিউলি ডেভেলপড ডুয়াল ল্যাঙ্গুয়েজ। তো এই দুটি বই নতুনভাবে ডেভেলপ করা হয়েছে এবং বই দুটিতে ডুয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে। তারপর এখানে পরবর্তী সাবজেক্ট হিসাবে আছে ইংলিশ L2, সানবিম ইংলিশ রিডার 1।
এই বইটির স্ট্যাটাস হচ্ছে রিপ্রিন্ট, এই বইটি শুধুমাত্র রিপ্রিন্ট করা হয়েছে। তারপর হিন্দি L3 পল্লব ভাগ 1 ফর অল নন হিন্দি মিডিয়াম, এই বইটি রিপ্রিন্ট করা হয়েছে। তারপর আছে সায়েন্স বিজ্ঞান, সায়েন্স পার্ট 1, বিজ্ঞান সায়েন্স পার্ট 2, এই দুটি বইয়ের স্ট্যাটাস দেখুন, নিউলি ডেভেলপড ডুয়াল ল্যাঙ্গুয়েজ। তো এই দুটি বই নতুনভাবে ডেভেলপ করা হয়েছে এবং ডুয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে। পরবর্তীতে রয়েছে সোশিয়াল সায়েন্স সমাজ বিজ্ঞান প্রথম ভাগ, এই বইটি রিপ্রিন্ট করা হয়েছে, স্ট্যাটাসে লেখা আছে রিপ্রিন্ট। তারপর অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে আপনারা এগুলো দেখে নেবেন, টেক্সট বুকগুলোর নাম দেখে নেবেন এবং এর স্ট্যাটাস আপনারা অবশ্যই দেখে নেবেন। আমরা পরবর্তী ক্লাসে চলে যাচ্ছি। পরবর্তী ক্লাস হচ্ছে 7, সপ্তম শ্রেণী। আমরা বেঙ্গলি মিডিয়াম দেখছি। দেখুন এখানে রয়েছে বেঙ্গলি। আমরা সাবজেক্টগুলো এক এক করে দেখব। প্রথমে আছে ল্যাঙ্গুয়েজ L1, টেক্সট বুকের নাম হচ্ছে অঙ্কুরণ সপ্তম ভাগ, এর স্ট্যাটাস হচ্ছে রিপ্রিন্ট, এই বইটি রিপ্রিন্ট করা হয়েছে। তারপর আছে ম্যাথমেটিক্স গণিত সপ্তম শ্রেণীর জন্য পার্ট 1 এবং গণিত সপ্তম শ্রেণীর জন্য পার্ট 2, এই দুটি বইয়ের স্ট্যাটাস আপনারা লক্ষ্য করুন, নিউলি ডেভেলপড ডুয়াল ল্যাঙ্গুয়েজ, নিউলি ডেভেলপড ডুয়াল ল্যাঙ্গুয়েজ। তো এই দুটি বই নতুনভাবে ডেভেলপ করা হয়েছে এবং ডুয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে। তারপর হচ্ছে ইংলিশ L2 সানবিম ইংলিশ রিডার 2, এর স্ট্যাটাস হচ্ছে রিপ্রিন্ট, এই বইটি রিপ্রিন্ট করা হয়েছে। তারপর হিন্দি L3 পল্লব ভাগ 2 ফর অল নন হিন্দি মিডিয়াম, এর স্ট্যাটাস হচ্ছে রিপ্রিন্ট। পরবর্তীতে আছে সায়েন্স বিজ্ঞান সায়েন্স পার্ট 1, বিজ্ঞান সায়েন্স পার্ট 2, এই দুটি বইয়ের স্ট্যাটাস আপনারা লক্ষ্য করুন, নিউলি ডেভেলপড ডুয়াল ল্যাঙ্গুয়েজ, নিউলি ডেভেলপড ডুয়াল ল্যাঙ্গুয়েজ। তো এই দুটি বই নতুনভাবে ডেভেলপ করা হয়েছে, ডুয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে। পরবর্তীতে সোশ্যাল সায়েন্স সমাজ বিজ্ঞান দ্বিতীয় ভাগ, এর স্ট্যাটাস হচ্ছে রিপ্রিন্ট, এই বইটি রিপ্রিন্ট করা হয়েছে। অন্যান্য সাবজেক্টগুলো এখানে রয়েছে, আপনারা দেখে নেবেন, নেম অফ দি টেক্সট বুক এখানে রয়েছে দেখে নেবেন এবং এর স্ট্যাটাসও আপনারা এখান থেকে দেখে নেবেন। এবার আমরা দেখব ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণী। আমরা বেঙ্গলি মিডিয়াম দেখছি। প্রথমে আছে ল্যাঙ্গুয়েজ L1, নেম অফ দি টেক্সট বুক হচ্ছে অঙ্কুরণ অষ্টম ভাগ, এর স্ট্যাটাস হচ্ছে রিপ্রিন্ট, এই বইটি রিপ্রিন্ট করা হয়েছে। তারপর ম্যাথমেটিক্স গণিত, এর স্ট্যাটাস হচ্ছে রিপ্রিন্ট। ইংলিশ L2 সানবিম ইংলিশ রিডার 3, এর স্ট্যাটাস হচ্ছে রিপ্রিন্ট। পরবর্তীতে আছে হিন্দি L3 পল্লব ভাগ 3 ফর অল নন হিন্দি মিডিয়াম, এর স্ট্যাটাস হচ্ছে রিপ্রিন্ট। তারপর আছে সায়েন্স বিজ্ঞান, এর স্ট্যাটাসও হচ্ছে রিপ্রিন্ট। তারপর আছে সোশ্যাল সায়েন্স ভূগোল ও অর্থনীতি বিজ্ঞান, এর স্ট্যাটাস হচ্ছে রিপ্রিন্ট এবং ইতিহাস ও রাজনীতি বিজ্ঞান, এর স্ট্যাটাসও হচ্ছে রিপ্রিন্ট। তারপর এখানে অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে, নেম অফ দি টেক্সট বুক রয়েছে এবং এর স্ট্যাটাসগুলো এখানে রয়েছে। আমরা ক শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 2024-25 শিক্ষাবর্ষের জন্য পাঠ্যপুস্তকগুলোর বিস্তৃত তালিকাটি দেখার চেষ্টা করলাম। আজকের এই ভিডিওতে ক্লাস ভিত্তিক বিশেষ করে বেঙ্গলি মিডিয়ামের বিভিন্ন সাবজেক্টের টেক্সট বুকগুলোর নাম এবং টেক্সট বুকগুলোর স্ট্যাটাস আমরা এক এক করে দেখার চেষ্টা করলাম। তো আজকের এই ভিডিওটির প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি। তো আশা করছি আজকের এই ভিডিও দেখার পর আপনারা একটা বিস্তারিত ধারণা লাভ করতে পেরেছেন যে 2024-25 শিক্ষাবর্ষের জন্য শ্রেণীভিত্তিক বিষয়ভিত্তিক পাঠ্যপুস্তকগুলো কেমন হবে। তো আজকের এই ভিডিও আর বেশি লম্বা করছি না, আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করছি। তবে আজকের এই ভিডিও আপনারা আপনাদের সহকর্মী সবার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং যদি চ্যানেলে প্রথমবারের মতো এসে এই ভিডিওটি দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। Thank you for watching this video. Subscribe this channel and remain connected. Thank you.